আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বাইম মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করলাম। এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক কিভাবে রান্না করছি। প্রথমে বাইম মাছগুলো কেটে নিয়ে ছোট ছোট করে নিব। চলো কেটে নিই আগে। কেটে ধুয়ে নিচ্ছি আপুরা, দেখো। আর লাগবে আমার ডাটা আলু, ধুয়ে নিয়ে আসছি কেটে। প্রথমে একটা কড়াইতে ডাটার আলুগুলো দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব বাইম মাছ। এর সাথে লাগবে আমার পেঁয়াজ কুচি, একটা টমেটো, সামান্য আদা রসুন বাটা আর কাঁচামরিচ লম্বা করে কেটে নিচ্ছি। এখন এগুলো সব দিয়ে দিব মাছের মধ্যে। হাতে মেখে বসাবো। দিয়ে দিলাম। এখন দিব লবণ, পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিব। জাল যে যেমন খাও পছন্দ করো। আর দিব ধনিয়ার গুঁড়া। আর লাগবে আমার তেল, রান্না করার তেল। এখন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে সুন্দর হাতে মেখে নিব। এখন হাতে সুন্দর করে মেখে নিব তরকারিটা। পুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা। আর আমাদের সাথেই থাকবা। ডাটা আর আলু দিয়ে বাইম মাছ ভালোই লাগে, খারাপ লাগে না। এভাবে খেয়ে দেখবা। তরকারিটা মাখানো হয়ে গেছে পুরা। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিতে হবে। এখন চুলায় বসিয়ে দেব। চলো রান্না করে যাওয়া যাক। ডেকে চুলায় বসিয়ে দেব। আর আপুরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো টাইম মতে। আর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা, ইস্তেগফার পড়বা। আমার তরকারিটা বলক চলে আসছে। এই দেখো আপুরা, এভাবে রান্না করে খেয়ে দেখবা, ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, আর 5 মিনিট লাগবে, নামিয়ে নিব। এই দেখো আপুরা, আমার তরকারি রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবা আর আমাদের সাথেই থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।